প্রতিদিন আপনার থালায় যে ধবধবে সাদা ভাত উঠে আসে সেটা শুধু একটা খাবার নয়, সেটা একটা দীর্ঘ যাত্রার শেষ গন্তব্য। একটি ধানের দানা মাটি থেকে উঠে আসার পর শত শত মিটার কনভেয়ার বেল্ট পেরিয়ে ডজনখানেক অত্যাধুনিক মেশিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তবেই সে পরিণত হয় আপনার পাতের সেই পরিষ্কার চকচকে চালে। কিন্তু এই রূপান্তরের পথে ঠিক কি ঘটে? কতটা প্রযুক্তি, কতটা নির্ভুলতা আর কতটা বিজ্ঞান লুকিয়ে আছে সেই একটি দানার পেছনে? আজকের এই ডকুমেন্টারিতে আপনি দেখবেন এমন কিছু যা আগে কখনো ভেবে দেখেননি। শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে রয়েছে এমন একটি তথ্য যা আপনাকে চমকে দেবে। স্বাগতম ফ্যাক্টরি যাত্রাতে। এই চ্যানেলে আমরা প্রতিদিনের পণ্যের পেছনের অসাধারণ কারখানার জগৎকে আপনার সামনে তুলে ধরি, সরাসরি, স্পষ্ট এবং সম্পূর্ণ বাংলায়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মাঠ থেকে কোটি কোটি কৃষকের হাতে কাটা ধান প্রথমে জমা হয় স্থানীয় সংগ্রহ কেন্দ্রে। এই সংগ্রহ কেন্দ্র থেকে বড় ট্রাক বা নৌপথই সেই ধান পৌঁছায় আধুনিক অটোমেটিক রাইস মিলে। মিলে প্রবেশমুখে রয়েছে বিশাল আনলোডিং পিট, একটি গভীর গর্তের মতো কাঠামো যেখানে ট্রাক থেকে সরাসরি ধান ঢেলে দেওয়া হয়। এই পিটের নিচে থাকে একটি স্ক্রু কনভেয়ার, যা ধানকে স্বয়ংক্রিয়ভাবে টেনে নিয়ে যায় সামনের প্রক্রিয়ার দিকে। একটি আধুনিক মিলে প্রতিদিন কয়েকশো মেট্রিক টন ধান প্রক্রিয়া করা সম্ভব। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করে মাত্র কয়েকজন প্রশিক্ষিত অপারেটর, কারণ প্রতিটি ধাপই এখানে স্বয়ংক্রিয়। কিন্তু স্বয়ংক্রিয় মানেই কি নির্ভুল? এই প্রশ্নের উত্তর মিলবে একটু পরেই। আনলোডিং পিট থেকে ধান উঠে আসে প্রি ক্লিনিং মেশিনে। এই মেশিনটি মূলত একটি শক্তিশালী বায়ুভিত্তিক চালনী ব্যবস্থা। উচ্চ বেগের বায়ুপ্রবাহ দিয়ে ধানের সাথে মিশে থাকা খড়, ধুলো, হালকা কুটো এবং শুকনো লাপাতা আলাদা করে ফেলা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাসপিরেশন ক্লিনিং। কিন্তু ধুলো সরালেই কি কাজ শেষ? না, কারণ মাঠ থেকে আসা ধানের মধ্যে অনেক সময় মিশে থাকে ছোট ছোট পাথরের টুকরো, মাটির ঢেলা, এমনকি লোহার কণাও। এখানে কাজে আসে ডি-স্টোনার মেশিন। এই মেশিনে ধান একটি কম্পনশীল টেবিলের ওপর দিয়ে প্রবাহিত হয়। ধানের দানা হালকা বলে সামনে এগিয়ে যায়, কিন্তু ভারী পাথর বা মাটির কণা কম্পনের কারণে পেছনে রয়ে যায় এবং আলাদা পথে বেরিয়ে আসে। এরপর আসে ম্যাগনেটিক সেপারেটর, একটি শক্তিশালী চুম্বক ধানের স্রোত থেকে লোহা বা ধাতব কণা টেনে আলাদা করে নেয়। এই ছোট্ট পদক্ষেপটি পরবর্তী মেশিনগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং চালের গুণমান নিশ্চিত করে। পরিষ্কার ধান এবার প্রবেশ করে হাস্কার বা ব্রান রিমুভার মেশিনে। ধানের ওপরে থাকে ব্রান নামের একটি পাতলা বাদামি স্তর। এই স্তরটি পুষ্টিগুণে পরিপূর্ণ হলেও সংরক্ষণের সময় দ্রুত নষ্ট হয়ে যায়। তাই বাজারের চাহিদা অনুযায়ী এই স্তরটি সরিয়ে সাদা চাল তৈরি করা হয়। হোয়াইটনার মেশিনে একটি ঘূর্ণায়মান স্টোন বা এমআরই রোলার চালের দানার ওপর হালকা ঘর্ষণ তৈরি করে এবং ব্রান স্তরটি ধীরে ধীরে ছেঁকে বের করে নেয়। এই বের হওয়া ব্রান কিন্তু ফেলে দেওয়া হয় না। এটি সংগ্রহ করে তেল তৈরিতে, পশু খাদ্য হিসাবে এবং জৈব সার তৈরিতে ব্যবহার করা হয়। হোয়াইটনিংয়ের পরে চাল যায় পলিশিং মেশিনে। এখানে হালকা জলীয় বাষ্প এবং ঘর্ষণের মাধ্যমে চালের দানাকে আরও চকচকে এবং স্নিগ্ধ করা হয়। এই পলিশিং প্রক্রিয়াটি চালের বাজার মূল্য এবং ভোক্তার কাছে আকর্ষণীয়তা বহুগুণে বাড়িয়ে মেশিনে। প্রতিটি চালের দানা সমান আকারের নয়, কোনোটা লম্বা, কোনোটা গোলাকার, কোনোটা ভাঙা। বাজারে আলাদা আলাদা গ্রেডের চালের আলাদা চাহিদা এবং আলাদা মূল্য রয়েছে। গ্রেডিং মেশিনে থাকে বিভিন্ন আকারের ছিদ্রযুক্ত চালনী বা সিভ। ছোট ভাঙা চাল নিচের দিকের সূক্ষ্ম ছিদ্র দিয়ে বের হয়, আর পরিপূর্ণ বড় দানার চাল ওপরের স্তরে থাকে। ভাঙা চালকে বলা হয় ব্রোকেন রাইস, যা আলাদা করে বিক্রি হয় আটা তৈরি বা শিল্প কাজে। কিন্তু এখানেই শেষ নয়। আকারে সঠিক হলেও কিছু চালের দানা রঙে ভিন্ন হতে পারে, হলদেটে, কালচে বা ক্ষতিগ্রস্ত। এই দানাগুলো সাধারণ চোখে ধরা সহজ নয়, কিন্তু মেশিনের চোখে কিছুই লুকাতে পারে না। কালার সর্টার মেশিন আধুনিক চাল প্রক্রিয়াকরণের সবচেয়ে চমকপ্রদ প্রযুক্তি। এই মেশিনে চালের দানাগুলো একটি উচ্চ গতির চ্যানেলের মধ্য দিয়ে পড়তে থাকে। চ্যানেলের ভেতরে থাকে অতি উজ্জ্বল এলইডি আলো এবং হাই রেজলিউশন ক্যামেরা সেন্সর। প্রতিটি দানার রং 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের মধ্যে বিশ্লেষণ করা হয়। যেই মুহূর্তে একটি দানা ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত হয়, ঠিক সেই মুহূর্তে মেশিনের ভেতরে থাকা একটি সূক্ষ্ম এয়ার জেট, বায়ুর একটি ক্ষুদ্র শক্তিশালী ঝলক সেই নির্দিষ্ট দানাটিকে মূল প্রবাহ থেকে সরিয়ে ফেলে। এই পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুত যে মানুষের পক্ষে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। একটি আধুনিক কালার সর্টার মেশিন প্রতি ঘন্টায় 5 থেকে 10 টন চাল প্রক্রিয়া করতে পারে এবং নির্ভুলতার হার 99%-এরও বেশি। সর্টিংয়ের পর চাল যায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে।
এখানে প্রশিক্ষিত টেকনিশিয়ানরা চালের ময়েশ্চার কন্টেন্ট বা আর্দ্রতার মাত্রা পরিমাপ করেন। যদি চালে আর্দ্রতা বেশি থাকে তাহলে সংরক্ষণকালে ছত্রাক জন্মাতে পারে এবং চাল নষ্ট হয়ে যেতে পারে। ডিজিটাল মিক্সচার মিটার দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে চালের ভেতরের আর্দ্রতার হার নিখুঁতভাবে পরিমাপ করা হয়। সাধারণত বিশ্বমানে চালের আর্দ্রতা 13 থেকে 14% মধ্যে রাখা হয়। এছাড়া চালের সাদাত্বের মাত্রা, ভাঙা দানার অনুপাত এবং পরিষ্কারতার মান সবকিছুই রেকর্ড করা হয় এবং একটি নির্দিষ্ট মানদণ্ডের নিচে গেলে পুরো ব্যাচটি পুনরায় প্রক্রিয়ায় পাঠানো হয়। গুণমান নিশ্চিত হওয়ার পর চাল যায় অটোমেটিক ওয়েইং ও প্যাকেজিং স্টেশনে। বড় সাইলো বা হপার থেকে চাল নির্দিষ্ট পরিমাণে ছেড়ে দেওয়া হয় প্যাকেজিং মেশিনে। ডিজিটাল লোড সেল সেন্সর প্রতিটি প্যাকেটের ওজন অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করে। 1 কেজি, 5 কেজি বা 50 কিলোগ্রাম যে কোনো প্যাকেজিং সাইজ এই মেশিন স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে। প্যাকেটে চাল ভরার পর সিলিং মেশিন তাপ ও চাপ দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে। এরপর প্রতিটি প্যাকেটে প্রিন্ট হয় ব্যাচ নাম্বার, উৎপাদনের তারিখ এবং মেয়াদ শেষের তারিখ। এই তথ্যগুলো ভোক্তার সুরক্ষার জন্য যেমন প্রয়োজনীয়, তেমনি সাপ্লাই চেইন ট্র্যাকিংয়ের জন্যও অপরিহার্য। প্যাকেজড চাল এবার যায় ওয়্যারহাউসে। আধুনিক সংরক্ষণাগারে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত রাখা হয় যাতে চালের মান দীর্ঘদিন অটুট থাকে। বড় শিল্প মিলগুলোতে অটোমেটেড স্ট্যাকিং সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে রোবটিক আর্ম প্যালেটের ওপর বস্তা সাজিয়ে রাখে। বিতরণের সময় প্রতিটি ব্যাচের তথ্য ডিজিটাল লজিস্টিক্স সিস্টেমে রেকর্ড থাকে। কোন গাড়িতে কত কেজি চাল কোথায় যাচ্ছে প্রতিটি তথ্য রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব। এই সম্পূর্ণ ডিজিটাল সাপ্লাই চেইন নিশ্চিত করে যে চাল সঠিক সময়, সঠিক পরিমাণে, সঠিক গন্তব্যে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়ার মাঝে আসুন 3টি অজানা তথ্য জেনে নিই। প্রথমত, একটি আধুনিক অটোমেটিক মিলে পুরনো ঐতিহ্যবাহী মিলের তুলনায় প্রায় 30 থেকে 40% বেশি চাল পাওয়া যায় একই পরিমাণ ধান থেকে। এর কারণ হলো উন্নত মেশিন ভাঙা দানার পরিমাণ অনেক কমিয়ে আনে। দ্বিতীয়ত, হাস্কিং প্রক্রিয়ায় যে তুষ বা হাস্ক সরানো হয় সেটি পোড়ালে যে ছাই তৈরি হয় তা অত্যন্ত উচ্চমানের সিলিকা সমৃদ্ধ। এই সিলিকা ছাই সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়, যা কংক্রিটকে আরও মজবুত করে তোলে। তৃতীয়ত, কালার সর্টের মেশিন শুধু রং নয়, ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে এমন দানাও শনাক্ত করতে পারে যেগুলো দেখতে ঠিকঠাক কিন্তু ভেতরে পচা বা অপরিপক্ক, যা মানুষের চোখে একেবারেই ধরা পড়ে না। আধুনিক রাইস মিল সেই কৃষকের স্বপ্নকে আরও দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম। প্রতিটি প্যাকেটের পেছনে রয়েছে হাজার হাজার হাতের স্পর্শ, মাটির স্পর্শ, মেশিনের স্পর্শ আর মানুষের অক্লান্ত পরিশ্রমের স্পর্শ। পরের বার যখন ভাত খাবেন, একটু ভাবুন এই দীর্ঘ যাত্রার কথা। যদি আজকের এই ডকুমেন্টারি আপনার কাছে নতুন কিছু জানার সুযোগ করে দিয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জানতে ভালোবাসেন। কমেন্টে লিখুন আপনি পরবর্তী কোন কারখানার পেছনের গল্প দেখতে চান। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনার পছন্দ অনুযায়ী আমাদের পরবর্তী ভিডিও তৈরি করি। ফ্যাক্টরি যাত্রা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং বেল আইকনটি চালু রাখুন যাতে পরবর্তী ডকুমেন্টারিটি মিস না হয়, কারণ কারখানার জগতে এমন আরও অনেক রহস্য অপেক্ষা করছে শুধু আপনার জন্য।